আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবন হচ্ছে উত্তম আদর্শ। আদর্শ তাকে বলে যাকে অনুকরণ করা যায়, মডেল, নমুজাজ, নমুনা। ইট বানানোর জন্য যে ফর্মা বানানো থাকে, ওই ইটগুলো ফর্মার ভিতরে যে সাইজ আছে ওই সাইজে হয়। ডাইস যেটা আমরা আমাদের মা বোনদের কানের দুল, নাকের ফুল তৈরি করি, হাতের বালা, চেইন, এগুলোর জন্য ডাইস তৈরি করা থাকে। ওখানে স্বর্ণ ঢেলে দিলে গলাইয়া, তারপরে ওই ডাইসের মাপেই তার কানের জিনিসটা তৈরি হয়। তো আল্লাহ তাআলা আমাদের জন্য একজন ব্যক্তিকে ডাইস বানালেন, মডেল বানালেন, বানিয়ে বললেন যে তোমরা তোমাদের জীবনটাকে তার মতো সাজাও। সুবহানাল্লাহ। এবং যাকে আল্লাহ আমাদের জন্য মডেল বানালেন, আদর্শ বানালেন, তিনি কেমন মানুষ আল্লাহ তাআলা নিজে সার্টিফাই করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও প্রিয় নবীজি, নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। অর্থাৎ যাকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করার কোনো প্রয়োজনও নাই। পৃথিবীতে প্রশ্নের ঊর্ধ্বে একজন মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো ব্ল্যাক হোল নেই, অন্ধকার দিক নেই। এজন্য তিনি নিজের উপর এতটাই আস্থা রাখতেন, যে এতটাই সেলফ কনফিডেন্ট ওনার ছিল যে উনি বলেছেন, আমার ভিতরে বাহিরে যত কাজ তোমরা দেখো সব কিছু মানুষের কাছে প্রচার করে দাও। সুবহানাল্লাহ। এমন সাহসী কথা আমরা বলতে পারবো না, কেউ পারবে না। কারণ আমাদের এমন কিছু কাজ আছে যেটা আমার বউয়ে জানুক আমি সেটাও পছন্দ করি। আমার এমন কিছু কাজ আছে যেটা দুনিয়ার কেউ জানুক আমি পছন্দ করবো না। কারণ আমি জানি যে ওই কাজটা মানুষ জানলে আমার অসম্মান হবে, আমার ইজ্জত নষ্ট হবে, এই কাজটা আমি ঠিক করি নাই। কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কনফিডেন্ট ওনার নিজের উপর ছিল যে যা দেখো সব বলে দাও। এতে বোঝা যায় প্রশ্ন আসতে পারে এমন কোন কাজ তিনি করেনি নাই। এই মানুষটাকে আল্লাহ আমাদের সামনে রেখে বললেন তার মতো হও। আল্লাহর হাবিবের জীবন আচার যেহেতু, জীবন চরিত যেহেতু আমাদের জন্য মডেল, আদর্শ, এজন্য আমরা ওনাকে নিয়ে সারা বছরই কথা বলা উচিত। এই মাস আসলে আমরা রাসূলের জীবনী নিয়ে বিশেষভাবে কিছু আলোচনা করে থাকি। রবিউল আউয়াল মাসের এটা দাবি আমাদের কাছে, প্রিয় নবীর জন্মের মাস হিসাবে আমরা ওনাকে নিয়ে বিশেষ কিছু আলোচনা করব। সেই সুবাদে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির মিলাদের মাস এটা। তো মিলাদের মাসে আমরা সিরত নিয়ে কথা বলি, কারণ মিলাদ হচ্ছে শোনার জন্য আর সিরত হচ্ছে আমল করার জন্য। তা আমাদের জন্য শোনার চেয়ে কাজের গুরুত্ব বেশি। আমরা শুনব, রাসূলের জন্ম নিয়ে আলোচনা হবে, কিন্তু ওনার জন্ম নিয়ে আলোচনায় খুব বেশি কিছু নেই। কারণ ওনার জন্মটা যখন হয়েছিল তখন উনি হবেন পৃথিবীর সেরা নবী, এটা তৎকালীন আরবের কেউ জানতই না। উনি এমন হবেন এটা যদি জানতো মানুষেরা, তাহলে রাসূলকে যারা পালন করার জন্য নিতে এসেছিলেন, মা হালিমা সাদিয়ার বান্ধবীরা, আগে যারা মক্কায় পৌঁছেছে তারাই তো এক নম্বরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোলে নিত। কিন্তু ইতিহাস বলে না তারা কেউ উনাকে নেয়নি, কারণ উনার বাবা নাই, গরিব মানুষ। এজন্য ওই দাত্রীরা ভেবেছে তাকে নিলে টাকা কম পাওয়া যাবে। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওঠ দুর্বল ছিল, পৌঁছতে দেরি হয়েছে।
মক্কায় এসে তিনি আর কোনো বাচ্চা পায় নাই, তাই ভাবলেন যে আবার ফিরে যাব তায়েফে খালি হাতে, এর সে যাকে পাইছি তাকেই নেই আর কি। যদি মানুষ তখন জানতো যে উনি হবেন আজকের এই মহামানব, তাহলে মানুষ মাথায় তুলে নাচত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই, জন্মের আগেই দেখাশোনা কে করবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও তো খুব বেশি ধনী মানুষ ছিলেন না। প্রিয় নবীজির জন্মের তারিখটা লিখে রাখবে এমন মানুষও পাওয়া যায়নি, গুরুত্ব দেয়নি উনাকে মানুষ। আর একজনের বাচ্চা জন্ম নেবে, গুরুত্ব দেয়ার কি আছে? বাচ্চা তো আর সমাজে জন্ম নেয়া নতুন কিছু না। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে বিশদ আলোচনা পাওয়া যায় না, কিছু কিছু বিষয় আছে। আমরা ওনার জন্ম হয়েছে বিদায়ী তো কথা বলছি। জন্মের অনুষ্ঠান, মিলাদুন নবীর অনুষ্ঠান, জন্মের আলোচনার অনুষ্ঠান, আমরা এটাকে অগ্রাহ্য করি না, ইগনোর করি না। আমরা বলি হতে পারে, কিন্তু উম্মাতের জন্য ওনার জন্মের মাঝে আদর্শ নয়, আদর্শ ওনার চরিত্রের মাঝে, সিরতের মাঝে। এই জন্য আমাদের যেহেতু আদর্শ মডেল কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল জি, ব্যক্তি মুহাম্মদ আর রাসূল মুহাম্মদ একাকার না একটু তফাৎ আছে? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, এজন্য তিনি 40 বছর পর্যন্ত পরিচয় দিতেন আনা মুহাম্মদ ইবনে আব্দিল্লাহ। কিন্তু 40 বছর যখন হলো, জিবরিল যখন আসলেন, ওহী নাজিল শুরু হলো, তখন পরিচয় দিয়েছেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। আগে বলতেন আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তাহলে ব্যক্তি মুহাম্মদ, রাসূল মুহাম্মদ খানিকটা তফাৎ আছে। নবুয়ত আসার আগে তিনি নবী নন, তবে হ্যাঁ, নবুয়ত নির্ধারিত হয়েছিল আদমকে সৃষ্টি করারও আগে। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। প্রিয় নবীজি বলেছেন আদম রূহ এবং তার শরীরের মাঝখানে, এর মানে এখনো তার দেহের মাঝে রূহ ফুঁকে দেয়া হয়নি। কুনতু নাবিয়্যা, আমি তখনই নবী, এর মানে আল্লাহ আমাকে তখনই নবুয়তের অভিধায় অভিষিক্ত করেছেন, কিন্তু সেটা আমার কাছে এসে পৌঁছেছে আমার বয়স যখন 40। এজন্য আল্লাহ তাআলা বলেননি লাকাদ কানা লাকুম ফি মুহাম্মাদিন উসওয়াতুন হাসানাহ, বরং বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 40 হওয়ার আগে একদিনও বলেননি আমাকে অনুসরণ করো, কিন্তু বয়স যখন 40 হলো, এখন তিনি নবী, এখন তিনি রাসূল, তখন তিনি বলেছেন আমি আল্লাহর নবী, আমাকে অনুসরণ করো। যেহেতু রাসূল মুহাম্মদ আমাদের আদর্শ, রিসালাত আমাদের আদর্শ, এজন্য তার জীবনীটাই হলো আলোচনার সবচেয়ে মুখ্য বিষয়। এজন্য আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করি, রাসূলের সিরাত, চরিত্র। বাংলায় প্রবাদও আছে, জন্ম হোক যথাতথায়, কর্ম হোক ভালো। হ্যাঁ, এই প্রবাদটা একবারে বাস্তব। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো এমন এক লোকের ঘরে, যে লোকটা ছিল সরাসরি মূর্তি পূজক। আজার শুধু মূর্তি পূজকই ছিলেন না, উনি মূর্তির বিনির্মাতা ছিলেন, কারিগর ছিলেন, মূর্তি বানাইতেন। জন্মটা হলো মুশরিকের ঘরে, কিন্তু তিনি হচ্ছেন সেরা নবীদের একজন। এই জন্য জন্ম কোথায় হলো সেটা ইম্পর্টেন্ট নয়, কর্মটা কেমন হলো সেটা খুবই ইম্পর্টেন্ট। একই কথা আমরা কেনানের সাথে বলতে পারি। কেনানের জন্ম হয়েছে নবীর ঔরসে, নূহ আলাইহিস সালামের ছেলে, ঠিক নয় কি? নূহ নবীর ছেলে কেনান, জন্ম হলো সেরা নবী, এবং নূহ হচ্ছে আল্লাহর প্রথম রাসূল।
ওই নূহ আলাইহিস সালামের ঘরে নূহের ঔরসে জন্ম নিল সেরা জায়গা, কিন্তু কেনান জান্নাতি না জাহান্নামী? কর্ম ভালো নয়। ইব্রাহিমের জন্ম হলো মুশরিকের ঘরে, কিন্তু সেরা মানুষ। কেনানের জন্ম হলো রাসূলের ঘরে, নিকৃষ্ট মানুষ। বেলালের জন্ম কোথায় হয়েছে আমরা খুঁজতে যাই না, কিন্তু বেলালের নাম শুনলে আমরা পুলকিত হই, আপ্লুত হই। ওই কালো বেলালকে পেলে আমরা কান্দে তুলে নাচতাম, কপালে চুমু খেতাম, কারণ বেলালের কর্ম আলোক উজ্জ্বল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য আবু লাহাব, কুরাইশ বংশের লোক। আবু লাহাবকে আমরা চুমু দেই, দিতাম সামনে ফাইলে, টাকা দিয়ে রাস্তার পাশে ফালাই দিতাম। বরং আমরা তার ব্যাপারে আল্লাহর সে বক্তব্য বারবার আওরাই, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। বরং আবু লাহাবের সাথে আমাদের মানসিক একটা শত্রুতা আছে। জন্ম সেরা বংশে, কর্ম ভালো নয়। আমাদের দেশে একদল মানুষ মিলাদুন নবী লইয়া পাগল হইয়া যায়। এই যে 12 রবিউল আউয়াল আসতেছে, ঈদে মিলাদুন নবী, জশ্ন জুলুস, তাদের অধিকাংশের চরিত্রের দিকে তাকালে সুন্নাত পাওয়া যায় না। কক্সবাজারে মাহফিল ছিল, বিমানবন্দরে নেমে সামনে এয়ারপোর্টের থেকে বের হচ্ছি, দেখি এয়ারপোর্টের গেটে একবারে রাস্তায় বিশাল চমৎকার করে গেট লাগানো, ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান। সভাপতির ছবি দিচ্ছে গেটের এক পাশে, সেক্রেটারির ছবি দিচ্ছে এক পাশে, দুইজনের ছবি দিয়ে রাখছে আয়োজক যারা। দেখলাম একবারে পুরা সাসা মিলাদুন নবীর আয়োজন করছে, রাসূলের ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু সুন্নাহর খবর নেই। অনেকে আছে বিড়ি টানে, গাঁজা খায়, কিন্তু মিলাদুন নবীর জন্য জান দিয়ে ফেলে, মিলাদ অনুষ্ঠানের জন্য জজবা। আমরা বলছি না এই কাজটা খারাপ। রাসূলের ভালোবাসা, রাসূলের জন্ম, আপ্লুত হওয়া, খুশি হওয়া সব ঈমানের অংশ, ঠিক আছে। কিন্তু বলুন তো, আপনি রাসূলের জন্মে এত খুশি হলেন, রাসূলের আদর্শ ধারণ করলেন না, এটা কি আদৌ খুশি হওয়া বলে? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। রাসূলের ভালোবাসায় মিলাদ হয়, সিরাত হয়, কিন্তু আপনি রাসূলের সুন্নাহকে ভালোবাসলেন না, এটা প্রকৃত ভালোবাসা নয়। এই জন্য আমরা মিলাদুন নবীর আলোচনাও করি, সিরাতকে আলোচনা করি, তবে আমরা আলোচনার মুখ্য বিষয় বানাই রাসূলের চরিত্র এবং কর্মকে, কারণ তিনি আমাদের জন্য আদর্শ। আমাদের বড় সৌভাগ্য যে আমরা এমন একজন রাসূলের উম্মত হতে পেরেছি, যে রাসূল হচ্ছে সকল নবীদের মাঝে এক নাম্বার। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের মাঝে উনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। এমন নবী আমরা পেলাম, তিনি বলছেন লাউ কানা মুসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। প্রিয় নবীজি বলেন, যদি তোমরা নাও, তোমরা তো আমার উম্মত হয়েছো, যদি নবী মুসাও জীবিত থাকতো আর আমি নবুয়ত নিয়ে আসতাম, তিনি আমার ওই সময়টা পেতেন। নবী মুসা আমার উম্মত হয়ে আমাকে অনুসরণ করা তার জন্য ফরজ হয়ে যেত। অবশ্য নবী মুসাও আমাকে নবী মানতেন, অনুসরণ। এমন বিশাল নবী, এমন বড় নবী, যে নবীজি বলছেন কিয়ামতের দিন আনা হামিলুল লিওয়াইল হামদ তাহতাহু আদম ফামান দুনাহু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার হাতে একটা পতাকা দেবেন, যে পতাকার নাম হলো লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওই পতাকাটা আমি নিয়ে কিয়ামতের মাঠে সম্মুখ অগ্রসর হব আল্লাহর দিকে, আর আমার পতাকার নিচে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছিল সবাই আমার পিছনে শামিল, আমার পতাকার নিচে সমবেত হবে।
আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা চেয়ার বানাবেন। আল্লাহ তো আরশে আজিমের উপর অধিষ্ঠিত হবেন। হাদিসে পাওয়া যায় আল্লাহ আরশ বানাবেন, আবার বানিয়ে তার উপর অধিষ্ঠিত হবেন। ওই আরশের পাশে একটি চেয়ার বানাবেন যার নাম মাকামে মাহমুদ। প্রিয় নবীজি বলেন একজন মানুষকে আল্লাহ সে জায়গায় বসাবেন, আশা করি আমি হব সে লোক। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। প্রিয় নবীজি বলছেন শোনো, আমি হলাম কিয়ামতের দিন প্রথম সুপারিশকারী। কোন নবী রাজি হবে না, আমি রাজি হব, এবং সর্বপ্রথম আল্লাহ আমার সুপারিশটাই কবুল করবে। আনা আতি বাবাল জান্নাহ, আমি সবার আগে জান্নাতের দরজায় চলে যাব। দরজায় গিয়ে জান্নাতের দরজায় করাঘাত করব, কলিং বেলে টিপ দেব। তখন ভিতর থেকে ফায়াকুলুল খাসিনু মান আনতা, তার রক্ষী ফেরেশতা ভিতর থেকে আওয়াজ করবে কে। যেমন আমরা বলি কলিং বেল কেউ টিপ দিলে আমরা বলি কে আসছে, ফেরেশতা বলবে কে, জানতে চাইবে কে দরজা করাঘাত করছেন। ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলবো আমি মুহাম্মদ, আমি মুহাম্মদ। ফেরেশতা দরজা খুলে বলবে বিকা উমির আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, আমি আদিষ্ট হয়েছিলাম আপনার ব্যাপারে, আল্লাহ বলেছেন আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। প্রিয় ভাইরা, এমন নবী পাওয়া এটা সৌভাগ্যের। মর্ম বুঝতে হবে, বিনা প্রার্থনায় বিনা দরখাস্তে এমন নবী পেয়ে গেলাম, এটা কিন্তু সৌভাগ্যের বিষয়। কদর করতে হবে। স্বর্ণের গায়ে লেগে থাকা বালিকণা, রাস্তায় পড়ে থাকা বালিকণা এক নয়। স্বর্ণের দুলানো থাকে স্বর্ণের দোকানে, ওখানেও বাতাস থেকে কিছু ধুলি বালি স্বর্ণের গায়ে লেগে যায়, যেটা খালি চোখে দেখা যায় না। যখন স্বর্ণটা নিক্তিতে তুলে ওজন করা হয়, স্বর্ণের বড়ি 1 লাখ, ওই ধুলি বালি যেটা চোখে দেখা গেল না কিন্তু স্বর্ণের গায়ে লেগে আছে, তারও একটু না একটু ওজন আছে, তার বড়িও 1 লাখ। রাস্তায় পড়ে থাকা চিটা, যেটার ভিতরে চাল নাই, ধান গাছের ভিতরে চাল না থাকলে ধানের ভিতরে এটাকে কি বলি আমরা, চিটা বলে থাকি। এটা রাস্তায় পড়ে থাকে, কোনো দাম নাই, কিন্তু ভালো ধানের সাথেও তো মাঝে মাঝে কিছু চিটা থাকে। ধানের মন যদি 800 টাকা হয়, চিটার মনও 800-তে বিক্রি হয়, কারণ ধানের সাথে ছিল তো। শেষ নবীর উম্মত বিশাল বিশাল বিশাল। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে ওনার উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর বড় করুণা, বড় দয়া। প্রিয় ভাই, রাসূলের যুগে জন্ম নিয়েছে, রাসূলকে নিজের 2 চোখে দেখেছে। ছোট্ট কালে যে রাসূলের জন্মে আবু লাহাব নিজের দাসী সুয়াইবাকে মুক্তি দিয়েছে আনন্দে উদ্বেলিত হয়ে, সে আবু লাহাব রাসূলের উম্মত হতে পারেনি। দাসী সুয়াইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে এই খবরটা বিভিন্ন জনকে দিচ্ছিল। ভোরবেলায় তো সুবহে সাদেকের সময় প্রিয় নবীর জন্ম, বিভিন্ন জনকে জানাচ্ছিল আব্দুল্লাহ তো মরে গেছে, আব্দুল্লাহ ছেলে হয়েছে। আর আরব দেশে ছেলেদেরকে মেয়েদের তুলনায় গুরুত্ব একটু বেশি দিত মানুষ, মেয়েদেরকে পছন্দ করত না, বরং জীবিত কবর দিত। এমন ঘটনাও আরব দেশে ঘটেছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআনে আলোচনা আছে। ছেলে হয়েছে, খুশির খবর। তখন আপন চাচা আবু লাহাব, সে যেই সংবাদ দানকারিনী মহিলা, ওই মহিলাকে উপহার কি দেবেন সামনে কিছু পাইলেন না, এত খুশি হইলেন, পকেটে হাত দিয়ে হয়তো দেখছে কোনো দিনার দিরহামও নাই, সামনে কিছু দেওয়ার মতো নাই, খুশি হয়ে বলছে তুই আমার দাসী, যা তোকে আমি নাজাত দিয়ে দিলাম, আজাদ করে দিলাম। রাসূলের আগমনে খুশি হলো আবু লাহাব, কিন্তু রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাকে
তাকে দেন নাই, আর আপনাকে দিয়েছেন 1450 বছর। আপনি পরিচয় দিচ্ছেন বুক ফুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে যে চাচা আবু তালেব রাসূলুল্লাহকে বুকে তুলে নিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 পর্যন্ত 42টা বছর যে চাচা আবু তালেব রাসূলকে কোলে পিঠে মানুষ করে আগলে রাখলেন, বট বৃক্ষের মতো ছায়া দিলেন, সে আবু তালেবকে রাসূলের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দেন না। আর 1450 বছর পরে আপনি আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। এজন্য নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করতে হয়। রাসূলকে না বুঝলে কদর কেমনে করবেন? রাসূলুল্লাহর আদর্শের বাহিরে চলে আপনার কেন কষ্ট হবে না? আল্লাহ তো আমাকে রাসূলকে মডেল বানিয়ে বলছে তাকে অনুসরণ করো। হায় রে, আমি তো এখানে পারতেছি না। আপনি জুতা পায়ে দেওয়ার সময় ডান পায়ে দিচ্ছেন কিনা? যদি না দেন, আপনার মাথায় আসা উচিত আমার রাসূল তো জুতা প্রথমে ডানটা পায়ে দিত, আমি এখানে রাসূলকে আদর্শ মানতে পারলাম না, কেন পারলাম না? আমার মানা উচিত। খাওয়ার সময় ডান হাতে খেতে পারেন কিনা? পারি না, আরে আমি কেন পারলাম না? রাসূল এটা করেছেন, এটা করেছেন, ওটা করেছেন, তার পুরা জীবন বটম থেকে টপ সবটা আপনার জন্য আমার জন্য আদর্শ, আমি কেন পারলাম না? এমন রাসূলের উম্মত হইয়াও তাকে মানলাম না, এটা তো আমার জন্য দুর্ভাগ্য। এই চিন্তা কেন আপনার ভিতরে আসে না? না আসার কারণ আপনি রাসূলকে কদর করতে পারেন। রাসূলের খাদেম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, 10 বছর খেদমত করেছেন। আনাস ইবনে মালিক বলছেন, ইনশাআল্লাহ রাসূলুল্লাহ জীবনী নিয়ে আমি একটি বই লিখছি, লেখা শেষ প্রায়, আলহামদুলিল্লাহ। আশা করছি আগামী মাসে ইনশাআল্লাহ 250 পৃষ্ঠার উপরে লেখা হয়ে গেছে। আমি এনেছি পুরো জীবনের অনেক কিছু ইতিহাস লিখি, কারণ বাংলাদেশের রাসূলের জীবনের ইতিহাস অনেক আছে। এজন্য আমি ভাবলাম যে ইতিহাস সামান্য টাচ দিতেই হবে, যেহেতু রাসূলের জীবনের সাথে ইতিহাস আছে জড়িয়ে। কিন্তু আমি এনেছি তার সিরত। তো সেখানে আনাস বিন মালিকের হাদিস এনেছি। আনাস বিন মালিক বলছেন যে আল্লাহর হাবিবকে তরকারি দেয়া হয় খাওয়ার জন্য, আমি তো ওনার খাদেম। তা আমি প্রিয় নবীর সামনে তরকারি বাটি দিলাম, দেওয়ার পর দেখলাম ওই বাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ দেখে লাউয়ের টুকরাগুলো তুলে তুলে খাচ্ছেন। তো আল্লাহর হাবিব লাউয়ের প্রতি আকর্ষণ দেখে আমিও এবার পেয়ালা থেকে টুকরা বেছে বেছে রাসূলের হাতে তুলে দিতে থাকলাম। যখন দেখলাম প্রিয় নবী লাউ পছন্দ করে খাচ্ছেন, আমি আনাস বিন মালিক তখন থেকে লাউ পছন্দ শুরু করলাম। কতটুকু পরে আমি আশ্চর্য হলাম, লাউ খাওয়া মুবাহ, নতুন, জায়েজ। আমরা যে তরকারি খাই, ডাল খাই, রাসূল জীবনে কি ডাল খাইছে? আমরা যেমন ভাতটা ডাল দিয়ে খাই, সৌদি আরবের মানুষ তো আমাদের মতো ডাল ভাত খায়, অভ্যস্ত না। এই খাবারগুলো জায়েজ, মুবাহ, হালাল যত খাবার আছে। ইন্দোনেশিয়ার মানুষ একরকম খায়, বাংলাদেশে আরেক রকম খায়, সৌদি আরবে আরেক রকম খায়, এক এক দেশের মানুষ এক এক রকম খায়। হালাল খান, কিন্তু আমরা বলি না ডাল খাইলে সওয়াব আছে, খেজুর খাইলে সওয়াব বেশি। এগুলো মুবাহ। লাউ খাওয়া না খাওয়া এটা আপনার ব্যাপার, না খালে কোনো অসুবিধা নাই। কিন্তু রাসূল যখন লাউ পছন্দ করছে, আনাস বলে আমার নবী তো আমার জন্য আদর্শ, তাই আমি লাউ খাওয়া পছন্দ করলাম। মানে রাসূলের জীবনকে তারা এমন ভাবে নিয়েছেন, আল্লাহর হাবিবের জীবনের সুটা ফাটা ছোট থেকে ছোট সুখ্যাতি সূক্ষ্ম বিষয় সাহাবারা এড়িয়ে যেতেন না, জীবনের সাথে মিলাতেন। আপনি কদর করেন না, এই জন্য আপনার সাথে মিলে না। আর যারা কদর করে তারা প্রিয় নবীর সুন্নাহর বাহিরে একটা কদম দিতে চায়, আল্লাহর হাবিবের আদর্শের বাহিরে একটা কদম যদি দেয়, মনে মনে আস্তাগফিরুল্লাহ, এটা ঠিক হবে, এটা আমি ঠিক করি। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এমন চরিত্রের মানুষের ব্যাপারে প্রিয় নবী বলেন, যারা আমাকে এইভাবে আদর্শকে ভালোবেসে ভালোবাসা দেখাবে, তারা আমার সাথে জান্নাত।
নবীর উম্মত হয়ে রাসূলের সাথে জান্নাত পাওয়ার সুযোগ আপনার আমার আছে। আল্লাহ হাবিব বলছেন ফেরেশতা বলবে আপনার ব্যাপারে আদিষ্ট হয়েছি যেন অন্য কাউকে ঢুকতে না দেই আপনার আগে। এরপর রাসূল বলে ফাদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। এবার শোনো, আমি জান্নাতে একা ঢুকবো না, সবার আগে আমাকে ঢুকতে দেয়া হবে, তবে আমার সাথে আমার গরিব উম্মত গুলাও ঢুকবে। অন্য নবীদের আগে উম্মতের মহব্বত জান্নাত। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, এমন একজন মনীষী যে আল্লাহ তাআলা উনাকে আমাদের সম্মুখে পেশ করে তাকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক করে দিলেন। এটা শখের বিষয় বানালেন না, এটা ম্যান্ডেটরি, এটা আপনার জন্য ফরজ। তিনি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু অস্বীকারী জান্নাত পাবে না। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মত আবার কি? প্রিয় নবী জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, আনুগত্য করবে সব ক্ষেত্রে, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এভরি। এটাকে জীবনের ব্রত বানাতে হবে। রাসূলের জীবনী শুনে শুধু কান সুখ করলে হবে। রাসূলের জীবনের লাইফস্টাইল আপনার জীবনের লাইফস্টাইল, আমার জীবনের লাইফস্টাইল। উনার বউ যেমনে চালাইছে আপনার বউ তেমনে চালায়। উনার সন্তানদেরকে যেভাবে মানুষ করছে আপনি সেভাবে, উনি যেভাবে জীবন সাজাইছে আপনি ঠিক সেভাবে। এবার বলছি ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি এই মর্মে রাজি হবে না, আমার মতো করে জীবন সাজাবে না, সিরত সুরত সাজাবে না, নিজের চরিত্র নিজের দেহকে সাজাবে না, নিজের জীবনকে সাজাবে না, ফাকাদ আবা, সে অস্বীকারী, আমার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। প্রিয় নবীর সাথে জান্নাতে যেতে চান, জীবনটাকে রাসূলের মতো করে সাজান। মানব আল্লাহ আমাদেরকে দিলেন, এত সম্মানের জায়গায় রাখলেন। পবিত্র কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অসংখ্য আলোচনা, নবীদের জীবনী নিয়ে কোরআনে কত আলোচনা। 25 জন নবীর তো আল্লাহ তাআলা নাম নিয়ে আলোচনা করেছেন। আপনি কোরআন খুঁজে দেখবেন আল্লাহ রাসূলকে এতটা সম্মানের জায়গায় রেখেছে। অন্য প্রায় নবী যাদের আলোচনা কোরআনে আল্লাহ করছেন, অনেককেই আল্লাহ সরাসরি নাম ধরে ডেকেছেন, কিন্তু রাসূলকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, মুহাম্মদ নামে একবারও ডাকতেন না। নাম ধরে ডাকাটাও আল্লাহ পছন্দ করেন না। তিনি দেখেছেন রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও বস্ত্রাবৃত। সুন্দর সুন্দর আলাদা আলাদা নাম দিয়েছেন। কিন্তু আপনি অন্যদের ব্যাপারে দেখেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার বউ জান্নাতে থাকো। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ কেনান তোমার পরিবারের লোক না। ইয়া ইব্রাহিম ফাসাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো, ছেলেকে জবে করার মাধ্যমে জবের চেষ্টা করেছো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহইয়া যে কিতাব দিলাম সেটা শক্ত করে ধরো। ইয়া ঈসা ইবনে মারইয়াম, ও ঈসা ইবনে মারইয়াম শোনো। এভাবে আল্লাহ নাম ধরে ধরে, কিন্তু ইয়া মুহাম্মদ আল্লাহ রাসূলের নাম বলেছেন কোরআনে 4 বার, আলোচনায় প্রসঙ্গে বলেছেন, কিন্তু নাম ধরে আল্লাহ ডাকে নাই। এতটা সম্মানিত করলেন। বরং সূরা হুজুরাত নামে একটা সূরা আছে কোরআনে, দেখবেন ছোট সূরা। ওই সূরা হুজুরাতে
কিছু লোক এসে রাসূলুল্লাহকে নাম ধরে ডাকাডাকি, তারা ছিল বেদুইন। তারা এসে ঘরের বাহির থেকে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ এরকম ডাকছিল। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে আয়াত নাযিল করছে, তোমরা একে অন্যকে যেভাবে ডাকো নাম ধরে আমার নবীকে এভাবে দেখো না। মর্ম বুঝতে হবে, তার সম্মান বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এতটাই সম্মানিত। একবার একদল সাহাবী তারা এক জায়গায় বসে আলোচনা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন। ফাসামিআহুম ইয়াতাযাকারুন। সাহাবী বলেন, রাবী বলছেন যে আল্লাহর হাবিব তাদের কাছে গিয়ে শুনতে পেলেন তারা পরস্পর আলোচনা করছে। ফাকালা বা'দুহুম ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আলোচনা প্রসঙ্গে একজন বলছেন যে ইব্রাহিম আল্লাহর দোস্ত, আল্লাহর খলীল, অনেক বড় নবী। ওয়াকালা বা'দুহুম ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু। ঈসা অনেক বড় নবী, আল্লাহর রূহ যাকে বলা হয়। ওয়াকালা বা'দুহুম মূসা কাল্লামাল্লাহু তাকলীমা। আরেকজন বলে মূসা অনেক বড় নবী, আল্লাহ তার সাথে কথা বলেছেন। ওয়াকালা বা'দুহুম আদম ইসতাফাহুল্লাহ। আদম আল্লাহর দোস্ত ছিল। কিন্তু প্রিয় নবীর প্রসঙ্গে কেউ কথাই বলেনি সেদিন। মানে তারা ইব্রাহিমের প্রশংসা করছে, নূহ নবীর প্রশংসা করছে, বিভিন্ন নবী। আল্লাহর হাবিব বলেন, সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম। আমার সাহাবারা, তোমাদের আজকের আলোচনা আমি শুনলাম এবং তোমরা বিভিন্ন নবীর প্রসঙ্গে যে কথা বললে, আমি তোমাদের তাদের প্রশংসায় বিস্মিত হতেও দেখলাম, কিন্তু আমার ব্যাপারে কিচ্ছুটি বললে না। আলা ইন্নী হাবিবুল্লাহ। তোমাদের আগের কথাগুলো সব ঠিক, মুসা কালিমুল্লাহ ঠিক, ঈসা রূহুল্লাহ ঠিক, আদম সফিউল্লাহ ঠিক, সব ঠিক আছে, ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক, কিন্তু আমি কে জানো? ইন্নী হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। আমি আল্লাহর হাবিব, তোমরা আমাকে বুঝলে না? এরপরে তিনি তার প্রশংসা সূচক কিছু কথা বললেন। তো আল্লাহর হাবিব ইব্রাহিম, খলিল ইব্রাহিম, আল্লাহর হাবিব মুহাম্মদ, এই দুটার মাঝে পার্থক্য দেখেন। পার্থক্য, খলিল বলা হয় এমন দোস্ত যিনি নিজে গিয়ে যান, আর হাবিব বলা হয় এমন দোস্ত যার কাছে আল্লাহ এগিয়ে আসে। বিভিন্ন প্রমাণ কোরআনে আছে, বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে। ইব্রাহিম আল্লাহর খলিল, মুহাম্মদ আল্লাহর হাবিব। এখন হাবিব এবং খলিল এই দুটার মাঝে পার্থক্য। এক নাম্বার, আল খলিল আল্লাযী ইউতা বা'দা তালাব ওয়াল হাবিব আল্লাযী ইউতা বিদুনি তালাব। হাবিব বলা হয় যিনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, খলিল। আর হাবিব হলো চাওয়ার আগেই আল্লাহ দিয়ে দেন। আল্লাহর কাছে নবী মুহাম্মদের মাকাম হলো তিনি কিছু চাওয়া লাগে না, চাওয়ার আগেই আল্লাহ দেন। তার একটি প্রমাণ, হাসরের মাঠে রাসূল যখন সিজদায় পড়ে যাবেন, তখন তিনি বলছেন, ফায়ুল্লিহিমুনি মাহামেদা আহমাদুহু ওয়ালা তাহদুরুনি লা, যে আমি সিজদায় যাব কিন্তু কি তাসবিহ পড়ব আমি জানি না, আল্লাহ নিজ থেকে আমার কাছে প্রশংসার তাসবিহ নাযিল করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম নবী দুজনের কিছু মোকালামা, কিছু কথোপকথন, কিছু আলোচনা কোরআনে আছে। যেমন ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেয়া হয়, তখন তিনি বলছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। ইব্রাহিমের বক্তব্য হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম বললেন যে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আচ্ছা, কিন্তু কোরআনে এবার শুনেন, আল্লাহ ইব্রাহিম নবীর ওইটা দিলেন আলোচনা, আর নবী মুহাম্মদেরটা বলছি আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ, ইব্রাহিম বলেছে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আমি আল্লাহ বলছি আমি আপনার জন্য যথেষ্ট। আল্লাহ কি আসছে, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ, আপনি নিশ্চিন্ত থাকেন।
আমি আল্লাহ আপনার জন্য এনাফ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি হিজরত করলেন, আগুন থেকে বের হলেন, তারপরে তিনি ইরাক থেকে বের হয়ে সিরিয়ার দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার সময় ইব্রাহিম নবী বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। ইব্রাহিম বলতেছে, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিম বলতেছে, আমার রবের দিকে আমি যাচ্ছি। আর সূরা ইসরার প্রথম আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলে আমি আল্লাহ আমার নবী মুহাম্মদকে নিয়ে এসেছি। ইব্রাহিম যায় আর মুহাম্মদকে আল্লাহ নেয়। ইব্রাহিম বলে আমার রবের কাছে যাচ্ছি, আর আল্লাহ বলে আমার বান্দাকে আমি আনতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, কোরআনের আয়াত, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, হে আমার আল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাকে শরম দিয়েন না। আর রাসূলের ব্যাপারে আল্লাহ বলছে, ওয়ালা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, যে নবী মুহাম্মদের ব্যাপারে আল্লাহ কয়, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নবী মুহাম্মদকে কিয়ামতের দিন আমি শরম দেব না। ইব্রাহিম চাইলো, আর নবী মুহাম্মদকে আল্লাহ নিজ থেকে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইনয়াগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আপনি কিয়ামতের দিন আমার গুনাহগুলো ক্ষমা করে দিয়েন, আল্লাহকে বলতেছে। আর রাসূলের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, ও নবী মুহাম্মদ আপনি চাওয়া লাগবে না, আমি আল্লাহ আগের পরে সব গুনাহ আপনাকে এমনি ক্ষমা করে দিয়েছি। খলিল হাবিবের মধ্যে তিনি হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন আমাদের কাছে আদর্শ বানিয়ে। এখন ওনার জীবন আমরা আলোচনা করব নিজের জীবনের সাথে মিলাতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা আমরা করব, তিনি যা করেননি সেটা আমরা করব না। দিস ইজ ইসলাম। যদি আপনাকে এক শব্দে ইসলাম কি জানতে চায় কেউ, তাহলে আপনি যদি বলে দেন রাসূল যা করেছেন এবং যা করতে মানা করছেন, এটা মেনে নেওয়ার নামই হলো ইসলাম। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। উনি হচ্ছেন কোরআনের বাস্তব রূপ। উনাকে মানা মানে কোরআন মানা। আল্লাহ উনাকে কোরআনের বাস্তব রূপ বানিয়ে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করেছিলেন, মা আয়েশা, প্রিয় নবীকে আমি চোখে দেখিনি, তা আপনার কাছে আমি একটু জানতে চাই প্রিয় নবী উনার চারিত্রিক যে গুণাবলীগুলো কেমন ছিল, তার হল আমাকে একটু যদি জানাতেন। মা আয়েশা উল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, আওয়ালাম তাকরাইল কোরআন আমা কারাআতাল কোরআন, আল্লাহর বান্দা তুমি জানতে চাচ্ছ রাসূলের চরিত্র, কর্ম ইত্যাদি, তুমি কি কোরআন পড়ো না? ওই তাবি জবাব দিলেন, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। মা আয়েশা এবার বলেন, হলো কোরআন, কোরআন যদি পড়ো আমাকে জিজ্ঞাসা করা দরকার নাই রাসূলের চরিত্র কি, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। ইসলাম কি, কোরআন কি, রাসূল মুহাম্মদ তার জীবন্ত নমুনা। উনাকে জানেন, উনাকে মানেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন না সেটা করতে যাবেন। রবিউল আউয়াল মাসে প্রিয় নবী এসেছেন দুনিয়ায়। এই কথাটা আমি শুরুতে বলেছি, ঐতিহাসিকরা বলেছেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল এসেছেন। আমি বলিনি এটা কোরআন হাদিস, কোরআন হাদিসে পাওয়া যায় না। প্রিয় নবী কোন মাসে এসেছেন, কোন বছরে এসেছেন, এগুলো পাওয়া যায় না। তবে হাদিসে রাসূলের জন্মের দিনটা পাওয়া যায়। আল্লাহর হাবিব নরমালি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তো সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমুল ইসনাইন, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আপনাকে আমরা সোমবারে রোজা রাখতে দেখি, কারণটা কি? প্রিয় নবী জবাব দিলেন, যালিকা ইয়াউম তুলতুজি ওয়া বুইস্তুজি, সোমবার হচ্ছে এমন একটি দিন যে দিনে আমি জন্মগ্রহণ করেছি, যে দিন আমার উপর ওহী নাযিল শুরু হয়েছে। তাহলে এই হাদিস দিয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয় প্রিয় নবীর জন্মের দিনটা ছিল সোমবার। কিন্তু
কোন মাস কোন বছরে কোনো নাই। এখন ঐতিহাসিকরা গবেষণা করেছেন, আর গবেষণা তারা করে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। কিন্তু বাংলাদেশে আমরা 12 রবিউল আউয়াল বানালাম ঐতিহাসিকের কথাকে, বানানোর পরে আমরা এবার কি করলাম, ওই দিন আমরা ঈদ চালু করে দিলাম, নাম দিলাম ঈদে মিলাদুন নবী। আল্লাহর হাবিবের জীবন যদি মডেল হয়, তাহলে আপনি আবার এখানে থেমে যান, থেমে নিজেকে প্রশ্ন করুন যে নবীর জন্য আমার সব উৎসর্গ করা উচিত, তার সিরত সুরতের সাথে আমার জীবন মিলানো উচিত। ওই নবী কি নিজের জন্ম দিবসে কোনো ঈদ পালন করেছেন? তখন উত্তর হবে ঈদে মিলাদুন নবী নামে কোন শব্দ কোন বাক্যই কোরআন হাদিসে নাই। তাহলে আপনি আজকে ইসলামে নতুন একটি জিনিসকে যোগ করে দিলেন। আপনি শরীয়তের সীমার বাহিরে যাবেন কেন? সুযোগ তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দিবসে ঈদ বানাননি, আমরা ঈদ বানাবো না। তবে প্রিয় নবীজি নিজের জন্মের বিষয়ে কথা বলেছেন যে আমি যখন জন্ম নিয়েছি, সেদিন আমার জন্মের সময় আমি যখন মায়ের পেট থেকে দুনিয়া আসলাম, তখন আমার মায়ের সামনে এতটা আলো বের হয়েছিল যে আমার জন্মের সময় এই আলোতে তিনি দেখেছেন যে রোমের রাজপ্রাসাদগুলো পর্যন্ত, সিরিয়ার রাজপ্রাসাদগুলো পর্যন্ত উজ্জ্বল। আমার মা এমন একটি আলো দেখতে পেলেন। তাহলে রাসূল জন্ম নিয়ে কথা বলেছেন। সোমবার এমন দিন যেদিন আমি জন্ম নিয়েছি, তাহলে সোমবার নিয়ে কথা বলেছেন। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় আপনি জন্ম নিয়ে আলোচনা করুন, কিন্তু আপনি ঈদ বানাবেন, ঈদ বানানোর কোন সুযোগ ইসলামে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৃথিবীতে আসলেন যে বিধানগুলো, সেই বিধানগুলোকে আপনি কিভাবে গ্রহণ করলেন? আল্লাহ তাআলা প্রিয় নবীকে আপনার সামনে আমার সামনে রেখে একটা গতিপথ দেখালেন, পথ দেখিয়ে বললেন সামনে যাও। ঠিক সেই পথে আপনি চললেন কিনা? কি গতিপথ দেখালেন? কোরআন মাজিদের 3টি সূরাতে আল্লাহ সেটা বলেছেন যে প্রিয় নবীকে আমি কোন পথে চলার জন্য কোন উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছি। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরা আল ফাত আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে নবী মুহাম্মদকে পাঠিয়ে আল্লাহ যে পথ দেখালেন, যে মিশন, যে ভিশন, যে লক্ষ্য নির্ধারণ করে বলেন এই কাজ করুন, 3 সূরাতে একই কথা বললেন 3 বার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি আল্লাহ মহান সত্তা, তার রাসূলকে যিনি কোরআন এবং ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমার রাসূল যেন দুনিয়ায় প্রতিষ্ঠিত যত মতবাদ আছে, মত আছে, ধর্ম আছে, দিয়ানে বাতিল আছে, মানুষের বানানো নিয়ম কানুন সংবিধান আছে, আমি নবী মুহাম্মদকে পাঠিয়ে দায়িত্ব দিয়েছি সবগুলোর উপরে তিনি ইসলামকে বিজয় করে দেবেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমি নবী মুহাম্মদকে পাঠিয়েছি সব বাতিল মতবাদের উপরে। ইসলামের বাহিরে হক নাই। আল ইসলামু হাক্কুন, ইসলামের বাহিরে যা সব কুফর, ওয়াল কুফরু বাতিল। আমি নবী মুহাম্মদ ইসলাম দিয়েছি মানুষের কাছে গিয়ে শুধু প্রচার করার জন্য নয়, প্রচার তো তিনি করবেনই। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা এসেছে প্রচার করুন, করবেনই। প্রচার করে দায়িত্ব শেষ নয়, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আচ্ছা, নির্বাচন যখন আমাদের দেশে আসে, নির্বাচনের আগের দিন পর্যন্ত বা 2 দিন, 1 দিন, 3 দিন আগ পর্যন্ত বা আগের দিন সন্ধ্যা পর্যন্ত কি করে? সব প্রার্থী তাদের মার্কাগুলো প্রচার করে, ভোটার কালেকশন। নির্বাচনের দিন যে ঘুমায় থাকে, তারা এবার কেন্দ্রে ভোটার নেয়, কারণ সেদিন নির্বাচনের মাধ্যমে তাদের জয় পরাজয় সূচিত হবে। এই জন্য প্রচার পর্যন্ত দায়িত্ব না, এটাকে পাস করাতে হবে। বাংলাদেশে এটাই সমস্যা। সব হুজুররা, খতিবরা, বক্তারা, মুসলমানেরা ইসলাম প্রচারে ব্যস্ত, ইসলাম বিজয় করার খবর নাই।
আল্লাহ নবী মুহাম্মদকে শুধু প্রচারক বানান নাই, তিনি প্রচারক তো বটেই, তাকে বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, 3 সূরাতে বলেছেন। আচ্ছা প্রিয় ভাই, যদি আপনার সামনে কেউ শুকরের গোশত খায়, আর শুকরের গোশত খাওয়াতে আপনি বাধা দিলেন, বললেন এই এটা খাও, এটা তো হারাম, সে যদি বলে এটা হারাম, কোথায় আছে? আপনি কোরআনের একটা আয়াত দিলেন, যেই আয়াতে আছে, আর সে বলল আরে কোরআনে আল্লাহ এটা একবার বলছে, অসুবিধা নেই, এই কথা গ্রহণযোগ্য? আচ্ছা আল্লাহ একবার বলেছে তাই বলে হালকা হয়ে গেল? কেউ তার আপন বোনকে যদি বিয়ে করে, অথবা কোন সন্তান তার সৎ মাকে বিয়ে করে, বা নিজের আপন মাকে বিয়ে করে, বাপ মরে গেল, নিজের মাকে বিয়ে করে ফেলে, যদি করে আর আপনি বলেন যে এটা হারাম, আর সে যদি বলে কোরআনে আল্লাহ এটা একবার বলছে, কথা হলো? যখন কোন কোর্টে হাকিম বলে অমুককে ফাঁসি দেয়া হলো, এটা কি 3-4 বার লেখা লাগে? যে ফাঁসি দেওয়ার জন্য কি 5 বার লেখা লাগবে? একবার বলেছে, দ্যাটস এনাফ। আর যদি কোনো মামলা 3টা ভিন্ন মামলায় 3 বার বলে, 3 মামলায় ফাঁসি, গুরুত্ব আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে 3 সূরাতে আলাদা 3 আয়াতে বলছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমি নবী মুহাম্মদ নামক ব্যক্তিকে মডেল বানাইয়া তোমাদের সামনে দিয়ে তাকে দায়িত্ব দিয়েছি আমার ইসলামকে সমাজে বিজয়ী করবে। 3 সূরাতে বলার পরেও সেদিন ইসলাম বিজয়ের জন্য আপনার ভূমিকা নিজেকে প্রশ্ন থেকে 52 বছরের বাংলাদেশ 53 বছর পার হয়ে গেল, 92% মুসলমান। ইসলাম বিজয়ী হয়েছে কয়দিন? কয়দিন ইসলাম বিজয়ী অবস্থায় দেশে ছিল? যে সংবিধানের আলো, কোরআন ছিল সংবিধান, কোরআনের আলোকে সমাজ চলেছে। একদিনও কি চলেছে? আপনারা 92%। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে বাংলাদেশে জীবিত থাকতেন, বেঁচে থাকতেন আমাদের মাঝে, ডক্টর কামালদের লেখা এই পচা সংবিধান তিনি মানতেন? লেখার পর থেকে সেই 72 থেকে লিখলো, 72 থেকে এই পর্যন্ত 17-18 বার পর্যন্ত চেঞ্জ হলো। চেঞ্জ করার সুযোগ আছে, কিন্তু মুসলমানরা সেখানে কোরআনের বিধান ঢুকানোর কোনো চেষ্টাই। এখন আপনি মসজিদে আজকের আলোচনায় সারা বাংলাদেশের সব মসজিদের রবিউল আউয়াল নিয়ে কথা হবে, রাসূলের সিরাত সুরাত নিয়ে কথা হবে, মিলাদ নিয়ে কথা হবে, কিন্তু রাসূল যে আদর্শকে বাস্তবায়ন করার জন্য এসেছেন সে বিষয়ের কথা সব জায়গায় হবে না, আর হলেও সবাই এটাকে গ্রহণ করবে না। যারা করবেন না রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। এজন্য আসুন প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা বছর পড়বো, সব সময় বলবো, কিন্তু লক্ষ্য যেন একটাই থাকে, আমি সেখান থেকে নিজের জীবন সাজানোর জন্য যথাযথভাবে উপাদানগুলো গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।